ফাতেমা বলল না না আজরাইল রে, আর আমার আব্বার কাছে চাপতে দেব না, আর আমি চাপতে দেব না। আমার আব্বার সাথে আমার বহুত কথা আছে রে আজরাইল। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে গো নবীজির আদরের কলিজা হযরতে ফাতেমাতুল জহিরা নবীর কাছ থেকে যায় না, উঠে না। দেখবেন গো বাপ যদি বেশি বেমার হয়, মেয়েদের মধ্যে মোহাব্বত বেশি হয় গো, ওই বেমারি বাপটাকে 10 কিলোমিটার হলো বেটিটা বারবার দেখে যেতে চায়। ও ভাবি গো, আমার মা নাই গো ভাবি, আমার বাবা গরম পানি করে দিও, আমার আব্বাটা গরম পানি করে দিও। ভাবির হাত ধরে কান্দি যায়, ভাবি গো আমার মা নাই, আমার আব্বা বিছনায় পড়ছে, আমার আব্বাকে ঠান্ডা ভাত দিও না। কয় কি না, আল্লাহ রসুল বলছে গো মেয়েদের সাথে বাবার ভালোবাসাটা বেশি থাকে, আর ছেলেদের সঙ্গে মার ভালোবাসাটা বেশি থাকে। নবীজির কাছ থেকে ফাতেমা অল্প সময়ের জন্য বাইরে গেল, এমন সময় মালিকুল মউত আসি আমার নবীকে সালাম দিলেন। আমার নবী কথা বলতেছে, ফাতেমা তৎক্ষণাৎ আসি ঘরের দরজায় দাঁড়ালেন। কে? আমি এখন আব্বার কাছ থেকে গেলাম, কোনো মানুষ নাই, আমার আম্মা তো ওখানে নাই, আমার আব্বাকার সাথে কথা বললেন। ফাতেমা তৎক্ষণাৎ নবীজির কাছে অসুস্থ শরীরের কাছে গেলেন। আব্বা আমি এখন তোমার কাছ থেকে গেলাম, আব্বা এইটুকু ভিতরে তুমি কার সাথে কথা বললা? আমার নবী চমক খাইল রে, ফাতেমাকে তো বলা যাবে না, ফাতেমা ভয় পাওয়ার পায়। লাস্টে বলো আম্মা গো এখানে তো আম্মা নাই, তার সাথে কথা বললেন, এখানে আমি আছি আব্বা, তার মাঝখানে আপনি কার সাথে আব্বা কথা বললেন? নবী বাধ্য শিখে হয়ে গেল, মা আমি তার সাথে কথা বললাম, উনি গো যার মায়া নাই দয়া নাই, ওই বাপকে যদি কারি নিয়ে যায় চিরকালের জন্য বেটি ইতিম হয়ে যায়, ওই বেটি জীবনে আর বাপ করি ডাকতে পারে না। মা ওই লিস্টুর আছে, মা যায় স্বামী থাকা অবস্থায় ওই নারীকে স্বামীকে কারি নিয়ে যায়, ওই নারীটা চিরকালের বিধবা হয়ে যায়। মা মালিকুল মউত আজরাইল এসে গেল। মা মা তোমার আওয়াজ পেয়ে মালিকুল মউত এখানে চলিয়ে গেল। ফাতেমা বলল না না আজরাইল রে, আর আমার আব্বার কাছে চাপতে দেব না, আর আমি চাপতে দেব না। আমার আব্বার সাথে আমার বহুত কথা আছে রে আজরাইল। আল্লাহ বলে মালিকুল মউত আজরাইল রে, তুমি নবীর কাছ থেকে কেন ফিরে আসলা? ওগো মাবুদ, নবীজির নয়নের পুতুল হযরতে ফাতেমাতুল জহিরা ওনার আব্বার সাথে গল্প করে আমাকে যেতে দেয় না। আমার মাবুদ বলছে না না আজরাইল যাইস না, ফাতেমাকে ওখানে আর ডিস্টার্ব দিও না। ফাতেমা বলছে আব্বা গো আমি তোমার কেমন মেয়ে? আমার নবী কান্দি বলে বেটি রে তুমি আমার কলিজার টুকরা। আব্বা কিয়ামতের দিন কঠিন বিচারের সময় হাসরের ময়দানে আব্বা আমি যদি তোমার কলিজার টুকরা হই, আমি কোন দিন হাসরের ময়দানে কেমন করি তোমাকে খুঁজে পাবো? সুবহানাল্লাহ। আব্বা ঠিক না দিয়ে যাও, ওই ঠিকানা না তো পর্যন্ত আব্বা গো আমি আজালকে জান কাবাজ করতে দেব না। আব্বা কোথায় গেলে হাসরের ময়দানে তোমার দেখা পাবো গো আব্বা? নবীজি কান্দি কান্দি বলছে মা রে তুমি আমার কলিজার টুকরা রে। মা শুনবে মা কিয়ামতের দিন
কঠিন বিচারের সময় রে মা, আমার গুনাহগার উম্মত হাসরের ময়দানে পিপাসায় ক্লান্ত হয়ে যাবে, কলিজা ফেটে যাবে। বেটি রে, এক পেয়ালা পানি কেউ যেন ওয়ালা থাকবে না। আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ পৃথিবীতে কোন নবীকে ওই উপহারটা দেয় নাই। ওরে বেটি ফাতেমা, আল্লাহ আমাকে হাউজে কাউসার পানি আমি নবী মুহাম্মদকে দিয়েছে। আমি আমার গুনাহগার উম্মতের জন্য হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে যাব। যে মানুষ হাতে মা হাউজে কাউসারের পানির পেয়ালা থাকবে মা, সেটা তো সেই দিন হব আমি তোরা আব্বা তোর সুবহানাল্লাহ, তোর সুবহানাল্লাহ। আব্বা হাউজে কাউসারা পানি খুঁজতে যদি দেখা না পাই, আর কোথায় দেখা পাবো? নবী বলছে ফাতেমা, অগণন উম্মতের ফিরে যদি দেখা না পাও, হাউজে কাউসারে পানি দিতে যদি আমাকে দেখা না পাও, আর একটা ঠিকানা দিয়ে যাই রে বেটি, সেই জায়গায় যা খুঁজবা কোথায়? তুমি ফুলসিরাতের ঘাটের দিকে যাবা। আব্বা গো, ফুলসিরাতে যদি না পাই, কোথায় গেলে তোমার খুঁজি বার করতে পারবো? নবী বলছে মা, তুমি মিজানের পাল্লার দিকে যাবা। ও আব্বা, যদি মিজানের পাল্লার দিকে না পাই, আর কোন দিকে গেলে তোমাকে খুঁজে পাবো? নবী বলল, বেটি রে, জাহান্নামের দরজার দিকে তুমি তাকাবা। ফাতেমা চিৎকার দিয়ে বলে, আব্বা, জাহান্নামের দরজায় কেন তুমি যাবা? নবী কান্দি বলে, ফাতেমা রে, আমার গুনাহগার উম্মতের জন্য একবার হাসরে দৌড়াবো, একবার ফুলসিরাতে যাব, একবার মিজানে যাব, আর একবার জাহান্নামের দরজার দিকে যাব। আমি নবী থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না। যখন সুবহানাল্লাহ। আমার নবী এমন দয়ালু গো, ওই সময় দেখে একটা লোক ফেরেশতারা টানাটানি করে জাহান্নামের দরজায় নিয়ে যেতেছে। আবার রাসূল দৌড়ে দিয়ে ফেরেশতাদের সামনে দাঁড়াইবে। ও ফেরেশতারা কোথায় নিয়ে যাও? ও গো নবী, জাহান্নামের মধ্যে লিখাপ করে দেব। কেন? এনাকে মিজানে ওজন করা হয়েছে, নেকির পাল্লা হালকা, আমরা জাহান্নামে ঢেলে ফেলে দেব। আবার নবী বলছে, ফেরেশতারা না না না, এনাকে আমি জাহান্নামে যেতে দেব না। যখন এনাকে মিজানের মধ্যে ওজন করছেন, আমি নবী তখন সাক্ষী ছিলাম না। আমার নজরে তোমার একবার ওজন দাও, যদি আমার সামনে ওজনে হালকা হয় তাহলে তোমরা দিবেন। ওই সময় নবী এক পাকে টানে, আর এক পাকে ফেরেশতারা টানবে। আল্লাহ বলবে, ফেরেশতারে সাবধান, আমার রহমাতুল লিল আলামিনকে বিদ্যুতি করেন না রে। যে নবীকে আমি আল্লাহর নাম দিয়েছি রহমাতুল লিল আলামিন, যার ফেরেশতা যাক আমার নবীর সামনে ওই লোকটাকে আর একবার মিজানের পাল্লায় তোরা ওজন দেখে যাও। লোকটাকে টানি টানি নিয়ে যাবে, লোকটাকে মিজানের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। আমার নবী দেখবে রে, আমার নবী একটা কাগজের টুকরা ওই লোকটার দিকে যখন লিখে দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা 2 গুণ ভারী হয়ে যাবে। আর
ফেরেশতারা লজ্জিত হয়ে যাবে, আল্লাহ এখন আমরা এখন ওজন করলাম অল্প আগে, লোকটা নেকির পাল্লা হালকা, এখন এত ওজন হলো কেন? লোকটা মিজানের পাল্লা থেকে নামিয়ে আমার নবীর পায়ের মধ্যে পড়ে যাবে। কে গো তোরা গো চিনতে পারলাম না, আমার আপন জন আপনি কেউ না গো, বলি দাও তোমার পরিচয়টা কি? আমার নবী বলবে চেনো না, আমি হলাম গুনাহগার উম্মতের কান্ডারি, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা বলবে ওগো নবী, দুনিয়াতে লোকটা কি ভালো কাম করেছে গো নবী, আজকে তোমরা কি লিখে দিলে? নবী বলবে ফেরেশতারে, লোকটা নামাজ পড়ছে, ওই নামাজের দ্বারা নেকির পাল্লা হালকা হয়ে যায়, রোজা করছে তাও কাম হয় নাই, ভালো কাম করছে তাও হয় নাই। আল্লাহ রাসূল বলল ইজা মাতালিল সানুয়াল কাতাল হুয়া মালাহু, নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। বুখারী হাদিস গো। আমার নবী বলে এক নম্বরে সাদাকাতুল জারিয়া। আব্বা গো ও কান্নাটি, ও বাবা ঘর পার বন্ধু, এই কবরস্থানের মধ্যে কার কার মা আছে বাবা আছে শোনা, একটা বার দেখিতে চাই কার কার মা বাবা এই কবরস্থানে আছে, একবার হাতটা দেখতে চাই। এই কবরস্থানের মাটি যদি একটা বাপ যদি ওয়াদা দিয়ে যান, আল্লাহ নবী নিজাতে কাগজ লিখিয়া আল্লাহ মিজানের পাল্লায় তুলে দিবে, নেকির পাল্লাতে। ফেরেশতা বলবো গো নবী, লোকটা দুনিয়ার মধ্যে কি ভাল কমছে, কি ভাল কাম করেছিল? তখন বলবে জানো না, এই লোকটা দুনিয়াতে এমন একটা ভাল কাম করেছে, সাদাকাতুল জারিয়া, দুনিয়ার বুকে দান করাটা বেশি ভালোবাসছিল। এনার দ্বারাই বড় বড় দিনী প্রতিষ্ঠানগুলো উন্নতি হয়েছিল। আমি নবীজি তার জীবনের দানগুলা লিখিয়ে মিজানে তুলিয়া দিল। সেই জন্য বাবা গো, এমন কবরস্থান আছে বাপ, লাশ নিয়ে যাবেন সেই খাতা মেলে না। এমন জায়গায় যেছিলাম কবর মাটি দিবে, আর এক জায়গায় লাশ নিয়ে যেতে দেয় না হুজুর, রোয়া বাড়ি দিয়ে লাশ নিয়ে যাবেন না কে? আমি কবরস্থান ওখানে দিতে বাধা করছিলাম। এসো না রে, ওই 3.5 হাত মাটির নিচে তুই চলে যাবি রে সোনা, কত কোটি কোটি জমিন চরের মধ্যে পড়িয়েছে রে সোনা, কত লাশ নদী ভাঙিয়ে যায়, কত লাশের কবর নদী ভাঙিয়ে যেতেছে, কত কবরস্থান নদী ভাঙিয়ে যায়। সোনারে নবীজির হাতে যদি তুমি জান্নাতের মিজানের নেকির পাল্লা যদি ভারী করতে চাও, আবার একটু কবরস্থানের চিরকালের জন্য নবীর হাতে মিজানের নেকির পাল্লায় লেখিয়ে ওই তোমার মিজানের পাল্লায় ওই দিন তুলি দেবে বাপ। ও সোনা, যে কবরস্থানে তোর বাপ 3 কাফন পরে শুয়ে আছে, যে কবরস্থানে তোমার মা 5 কাফন পরে শুয়ে আছে গো, কোনদিন বা তোমারও ডাক আসি যায় রে সোনা, সেই ডাক তো রেখাই হবে না। সেই কবরস্থানের জন্য আজকে বাপ এই কবরস্থানের জন্য কোনো বন্ধু যদি বলে হুজুর আমার মা নাই বাবা নাই, আমার কত সম্পত্তি নদীতে চলে গেছে, হুজুর আমার বাপ দাদা কালীন সম্পত্তি চরে পড়ে আছে, হুজুর এখানে এই ঘরের পারে কাইমাটির হুজুর একটু জমিন এক পোয়া লাগে, হুজুর আমি রাস্তাটা দিয়ে দেব, যত মানুষ ওই রাস্তা দিয়ে ওই কবরস্থানে যাবে প্রতিটা মানুষের কদমের নেকিগুলা ওই সাদাকাতুল জারিয়া যারা দান করে গেল তার মা বাবা কবরে শুয়ে পাবে। নাই থাকবে আছেন কোন বাপ এই কবরস্থানের মাটি শর্ট আছে আমার মনে, একটা বাপ যদি বলে হুজুর
এই কবরস্থানের পথে রাস্তাঘাটে একটু জমিন আমি দিয়ে দেব। হুজুর কবরস্থান যাওয়া জমিনের রাস্তাটা হুজুর আমি খুশি করে দিয়ে দেব। আমার মা বাবা যাতে জান্নাতে হাওয়া খেয়ে থাকে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। যতদিন এই লাশ এই কবরস্থানে যাবে তোমার জমিন দিয়ে যত মানুষ দোয়া পড়ি যাবে। আল্লাহ তোর মা বাবা রসুল বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান দোয়া করবে আর তোর মা কবরে থাকি থাকি জান্নাতের হাওয়া পেয়ে থাকবে। আল্লাহ রসুল বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। আজকে ওলামা দ্বীন যত আলেম আছে, যত কোরআন তেলাওয়াত, আল্লাহ রসুল বলছে আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দান দিবে। আর তোমার সন্তান যদি বংশের মধ্যে নাতিপুতি হয়, যদি কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়, ওই কবরের মাটি ডুব যাওয়া, কবরস্থান যাওয়া মাটি ঢুকে সওয়াব তোর মা বাবা দাদা দাদি তোদের বংশের মধ্যে কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়ায় পেয়ে থাকবে। সেই জন্য বাবা আমার এই কবরস্থানের জন্যে এই রাস্তা যাওয়ার মধ্যে একটু মাটি দেনওয়ালা একটা বাপ যদি আসে গো, আমি হাতে পায়ে ধরে দোয়া করে যাব। বাবা মনে রাখি আফসার মৌলানা কথাটা বলে গেছে, এই কবরস্থান যাওয়া মাটিটুক হুজুর, এই লাশটা নিয়ে যাওয়া মাটিটুক হুজুর আমি আমার মা বাবার নামে হুজুর সাদকা করে দিয়ে দিলাম। হুজুর আজকে হাজার মানুষের সামনে ওয়াদা দিলাম, হুজুর আমিও তো কবরে চলে যাব, হুজুর আমার বংশরা সবাই চলে যাবে, এই কবরস্থানে ঘাটাটা থাকি যাবে, এই কবরস্থানে মাটিটুকু হুজুর দিয়ে দিলাম। এমন ভাবে মাটি দেব যাতে কবরস্থানে রাস্তা বেরিয়ে যায়। যেরকম ঠিক নবে ঠিক। একটা বাপ আছেন এই কবরস্থানে একটু মাটি দেন, বলে আমি দোয়া করে যাব। একটু বাপ যদি আসে হুজুর কবরস্থানে মাটিটুক জায়গা আমি একটু কবরস্থান যাওয়ার রাস্তাটুক আমি একটু মাটি দেব। ওই কবরস্থানে পাশে থাকা জমিন যদি একটা বাপ যদি আমার হাতে মোলাকাত করে যান, আমি কালকে সভা করব বিলাসী পাড়া বাঙালি পাড়াতে, ইনশাআল্লাহ দোয়া করব। পরশুদিন চলে যাব আমি দরং জেলা চলে যাব। সেজন্য বাপ আমার সোনার চানরা, একটা বাপ যদি এই কামিমাটি ঘরের পারে যদি একটা বাপ যদি কবরস্থানের পথ যাওয়ার মতন একটা বাপ যদি সামান্য এই লাশটা কবরে যাওয়ার মতন যদি একটু জমিন যদি সাদাকাতুল জারিয়া সাদগা হিসেবে দান খয়রাত করিয়ে দিয়ে যান, আল্লাহ রসুল কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় রসুল নিজে জামিন হয়ে যাবে। দানকারী হিরো দান আল্লাহ করে নিও রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমামবাব। এমন জায়গা যাইবি রে বন্ধু যে জাগার নাই সাথী, এমন জায়গায় যাইবি রে বন্ধু যে জাগায় নাই বাতি। আসেন কোন বন্ধু আমার একটা বাপ যদি বল হুজুর গো এই কবরস্থানের মাটি দিতে পারলাম না, কবরস্থান উন্নতির জন্য আমি 5,000 টাকা হুজুর এই কবরস্থানের মাটি কেনার জন্য সাদগা দিয়ে গেলাম। হুজুর আজকে আমি নামটা লিখি দিয়ে যাই, হুজুর কমিটি যাতে কবরস্থানের মাটি আমার টাকা সাদগার দ্বারা কিনিয়ে নেয়। রসুল বলল সাদাকাতুল জারিয়া আলমিহিয়ান তাবাহু বিহি, নবী বলল পৃথিবীর সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। সেই করে বলছি বাপ, একটা বাপ যদি শোনার মা বোন আমার আসেন গো 5,000 টাকা আমি সর্বপ্রথম একটা বাপ এই কবরস্থান উন্নতির জন্য 5,000 টাকা যে বন্ধু আমার কাছে ওয়াদা দিয়ে যাবে, আমি দোয়া করে চলে যাব। আমার পরবর্তী মাওলানা আব্দুল মুকিস সাহেব আসে যাবে। আসেন কোন বাপ 5,000 টাকা জীবনে কত টাকা লস করেছেন, আল্লাহ তো কোনোদিন আর লস দিবে না। এই কবরস্থানে সাদগার জন্য মাটির জন্য এই কবরস্থান কমিটির হাতে 5,000 টাকায় একটা বন্ধু দিয়ে যাবেন গো। আজকে দিতে না পারেন সোনা, ওয়াদাটা দিয়ে যাবেন গো সোনা। আমি দোয়া করে থাকবো আল্লাহ জীবনে তোর অভাব রাখবে না। কত বাবা এদিকে এসো, আসো বাবা।
আল্লাহ চাইবা বস, বাবা বস বস বস, কারি দিলে কারি বিকেলে এই সময় যাবেন না। কি নাম বাবা? আমার নাম মোহাম্মদ আজিজুল। কত বা? 1000। মোহাম্মদ আজিজুল 1000 টাকা। আল্লাহ আজিজুল ভাই আমার 1000 টাকা দিল। 1000 করে যদি 50 জন বাবা দেই 50,000 টাকা হয়ে যাবে। এই কবরস্থানের মাটি কম হবে না। মা বোন যদি 500 করে 100 জন দেয় 50,000 টাকা হয়ে যাবে। মা বোনেরা আম্মারা গো শোনাচ্ছাম মা বোনেরা, ওই কবরে তোর স্বামী গেছে মা, ওই কবরে তোর দাদি গেছে মা, তোর মা গেছে মা, তোর আব্বা গেছে মা, কখন বা তোর ডাক পড়ে যায় কবরতে। সেই জন্য বাবা আজিজুল আল্লাহ হাতিম ভাই আমার প্রেসিডেন্ট সাহেব আল্লাহ আল্লাহ কবরস্থানে 1000 টাকা ওয়াদা দিয়ে গেল। আল্লাহ হাতিম ভাই দান তুমি কবুল করে নাও, আজিজুল ভাইয়ের দান তুমি কবুল করে নাও। 50 জন বাবা যদি 1000 করে দিয়ে যান বাবা 50,000 টাকা হয়ে যাবে। আসুন বাবা 3 নম্বর বাবাটা 1000 টাকা। কদম আলী 5,000 টাকা। আল্লাহ কদম আলী ভাই 5,000 টাকা। কদম আলী আছে এখানে? ও কদম আলী রায় একটু মোলাকাত করি যাও রে বাবা, তোর বাবার মার জন্য দোয়া করি রে। আল্লাহ তো প্রতিদিনে আল্লাহ তো খাইব দিবে বাড়িতে। তোর মা বাবা আছে কিনা তোর মুখে শুনতে চাই। মা বাবা আছে? আল্লাহ মা আছে বাবা নাই, দেখ রে মৌলা তাকাইয়া কদম আলী ভাই আমার 5,000 টাকা দেয় এই কবরস্থানের লাগিয়া। মাটা আছে বাসিয়া। আল্লাহ রাশিদা খাতুন 1000। বাবা কেউ যাবেন না, রাশিদা খাতুন 1000। আল্লাহ 1000 4 জন হলেন আমার কদম আলী ভাই 5,000। নাই থাকবে সবাই একটু কি নাম? 500 টাকা। আলী সাদ আলী 500 টাকা দিল। আল্লাহ সাদ আলী দান তুমি কবুল